আজকে আপনাদের সবার সাথে একসঙ্গে বসে চা খাবো বলে একেবারেই পারফেক্ট টি টাইমে চলে এসেছি। কিন্তু চাটা যে আবার আমার শুধু খেতে একদমই ভালো লাগে না। আচ্ছা, আগে টাটা বানাই, তারপর না হয় চা খাওয়া যাবে। হাফ বাটি চিড়ে একটা বোলের মধ্যে নিয়ে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। চিড়ে ভালোভাবে ভিজে গেলে মিক্সির জারেতে চিড়েটা নিয়ে নিলাম। ওর মধ্যে একটা ছোট সাইজের কাঁচা আলু ছোট ছোট টুকরো করে দিলাম, অল্প জল দিয়ে ব্লেন্ড করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। ওর মধ্যে পরিমাণ মতো লবণ, একটু জোয়ান দিয়ে দিলাম, গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর অল্প একটু আদা গ্রেট করে দিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম বেসন। এবারে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু পকোড়াগুলো ফুলবে, খেতেও দারুণ মুচমুচে হবে। আর এই পকোড়াগুলো তেলে ছাড়বার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু পরে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এই পকোড়াগুলো ভেঙে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখেই ভাজতে হবে, না হলে এই পকোড়া কিন্তু প্রচুর তেল টেনে নেবে, খেতেও ভালো লাগবে না। তো পকোড়াগুলোকে লালচে করে ভেজে তুলে নিয়ে সস বা চা যা কিছুর সাথে পরিবেশন করবেন, খেতে একদম ফার্স্ট ক্লাস লাগবে। দারুণ মুচমুচে, দারুণ টেস্টি হয় এই পকোড়া।